আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমাদের যে বিষয়গুলো আমরা দেখব টাইমলাইনটা। গত ক্লাসগুলোতে আমরা দেখেছি যে ইফেক্ট কন্ট্রোলটা কেমন ছিল। তো আজকে আমরা আসবো টাইমলাইনটা নিয়ে। টাইমলাইনটা কি? মূলত আমরা এই যে সেক্টরটা যেখানে আমাদের ভিডিও অডিও লেয়ার গুলো আমরা দেখতে পাই, সেটাই হচ্ছে টাইমলাইন। সো টাইমলাইনের কাজগুলো কি সেটা আজকে আমরা আশা করি মোটামুটি অনেকটা ক্লিয়ার করব। সো আজ আমরা জানি যে এটা হচ্ছে আমাদের কয়েকটা টুলস, যেমন সিলেকশন টুলস, ট্র্যাক সিলেক্ট ফরওয়ার্ড, রিপল এডিট, ব্রেজার টুল, স্লিপ টুলস, পেন টুলস এবং হ্যান্ড টুলস। আমরা আজকে এই টুলস গুলোর কিছু আলোচনা হবে। দেন হচ্ছে আমরা শুরু করি। আমরা প্রথমে যেটা দেখছি যে এর আগে আমরা এর আগে আমরা কি করছি, এই ফুটেজ গুলো নিয়ে আমরা কাজ করছি। সেই ফুটেজ গুলোর প্রথম যে কাজটা সেটা হচ্ছে যে আমরা জানি যে এটা হচ্ছে ভিডিও লেয়ার, ভি ফর ভিডিও লেয়ার। এখানে অনেকগুলো ট্র্যাক আছে, এই ট্র্যাক গুলো আমরা দেখতে পাচ্ছি এবং এটাকে যদি আমি জুম দিই, প্লাস সিলেক্ট করে যদি প্লাস চিহ্ন চাপ দিই জুম হবে, মাইনাস চিহ্ন চাপ দিলে কিবোর্ডের জুম আউট হবে। একই ব্যাপারটা আবার সাউন্ডের ট্র্যাকের ক্ষেত্রেও, অডিও ট্র্যাকের ক্ষেত্রেও এবং ভিডিও ট্র্যাকের ক্ষেত্রেও। তো আমরা এখানে ট্র্যাক বাড়িয়ে নিতে পারি, কমিয়ে নিতে পারি। যাই হোক, তো প্রথম হচ্ছে আমরা কোনো একটা জায়গা বাদ দিব, কোনো একটা জায়গা হয়তো সংযোজন করবো। তো সে আমি ভিডিও লেয়ারে প্রথমে আসি, যে এখানে আমি দিই এটা হচ্ছে এই এইটুকু হচ্ছে আমাদের ফ্রেম, আর এরপরে হচ্ছে সেকেন্ড, তারপরে হচ্ছে মিনিট, তারপর ঘন্টা। সাধারণত আমরা 24টা ফ্রেমে 1 সেকেন্ড করে থাকি। সো এই সিকোয়েন্সটা আমরা নিয়েছি, আমরা সিকোয়েন্সটা পরে যাব। আমি সে এটাকে বেশ আমি এটা 1 সেকেন্ড নিব এই ফুটেজটুকুর, এর বেশি আমি নিব না। এখন এখানে আমি কাটতে যাচ্ছি, তারপরে পরের ফুটেজে আমি যেতে যাচ্ছি, বা 2 সেকেন্ড নিব। আমি এখন পরের ফুটেজে যেতে যাচ্ছি। এই যে প্লে হেডটা, আবার এই প্লে হেড বরাবর যদি আমি আসি এবং আবার অডিও বা ভিডিও যেটা কাটবো সেটা যদি আমি সিলেক্ট করি অ্যান্ড দেন কন্ট্রোল প্লাস কে দিই, কেটে যাবে। এই প্লে হেড বরাবর কেটে যাবে। প্লে হেড বরাবর আমাদের এটা কিন্তু চলছে। আমরা প্রোগ্রাম মনিটরে যেটা দেখতে পাচ্ছি এটা প্লে হেড বরাবর। সো কেটে যে আমি পরের ফুটেজটা কই আছে দেখি, কোথা কোন পর্যন্ত। এই যে, তারপরে এই ফুটেজটা শুরু পর্যন্ত আমি এই পর্যন্ত কি ফেলে দেব। তাহলে আমি যদি অডিওটা রেখে দিই তাহলে শুধু ভিডিওটুকু সিলেক্ট করব অ্যান্ড দেন ডিলেটে ক্লিক করলে চলে যাবে। দেন এই ফাঁকা জায়গাটাকে যদি আমি মাউস দিয়ে ক্লিক করি সিলেক্ট হবে, দেন ডিলিট ক্লিক করলে মিশে যাবে, বা ব্যাক বাটনে ক্লিক করলে মিশে যাবে। দেখি এবার। তো এই যে আমাদের কেটে গেল। এই হচ্ছে মূলত আমাদের ভিডিওটা কেটে দেওয়ার অপশন। এরপর আমরা যদি অডিও কাটি, একইভাবে অডিও সিলেক্ট করে কেটে দিতে পারো। যদি কোনো কারণে আমরা অডিওটার সাউন্ড কমাতে বাড়াতে চাই, সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আমরা কয়েকটা অপশন আছে। প্রথমে আমরা একটু জুম করি। এই যে ভিতরে আমরা জিনিসগুলো দেখতে পাচ্ছি এটা ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সি গুলোকে আমাদের কমাইতে হবে। কয়েকটা অপশন আছে। আমি যদি চাই যে এই জায়গাটা একটু হালকা সাউন্ড, অল্প হালকা সাউন্ড দিয়ে শুরু হবে, শুরুর দিকটা যদি হালকা সাউন্ড দিয়ে আমি শুরু করি, এই যে এই সাউন্ডটা আমি মনে হচ্ছে বড় বেশি মনে হচ্ছে। আমি যদি কমাতে চাই, আমি পেন টুলটা ক্লিক করব। দেন পেন টুলটাকে আমি এই দাগ বরাবর, এখানে একটা দাগ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মূলত সাউন্ডের কতটুকু সাউন্ড আছে, যেটাকে ডিবি বলা হয়। এই ডিবিটা কি করব আমরা, এই ডিবি বরাবর এই দাগ বরাবর এটা ক্লিক করব। ক্লিক করলে একটা ডট ক্রিয়েট হবে। দেন আরেকটা ক্লিক এখানে করব। এখন আমি যদি এই ডটটা ধরে মাউস দিয়ে ধরে চেপে রেখে নিচে নামিয়ে আনি, তাহলে কি হবে? এই যে ধীরে ধীরে বাড়লো। আর একটু যদি এটাকে আমি বাড়িয়ে দিই স্লো থেকে, আরো যদি দূরে নিই, এই যে স্লো থেকে ধীরে ধীরে সাউন্ডে ইনক্রিজ হচ্ছে, বাড়ছে। সাধারণত এই মাঝ পয়েন্টটা 0 ডিবি রাখতে হয়, 0 ডিবি বরাবর রাখতে হয়। So এই হচ্ছে আমাদের সাউন্ডের কাজ। আমাদের সাউন্ডের কাজ এইভাবে আমরা করবো। এটা হচ্ছে আমাদের রেজার টুলটা আমরা কন্ট্রোল কে দ্বারা কাটছি।
এটা রেজাল্ট টুলের ইউজ। দেন এই রিপোর্টের এগুলো আমাদের আপাতত লাগছে না। সিলেকশন টুল যদি কোনো কারণে আমি এটাই থাকি, তার মানে এটা সবসময় পেন টুল দেখাচ্ছে, যখন এটা ক্লিক করবে এটা চলে যাবে, সিলেকশন টুল হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের অবস্থা। এবং আমরা যদি ফুটেজের শেষ পর্যন্ত যাই, আমি এই পর্যন্ত ফুটেজটুকু রাখবো, এইখান থেকে এই পর্যন্ত রাখবো। আমি এটাকে কি করব, ইম্পোর্ট করব, সরি এক্সপোর্ট করব। তখন জাস্ট কন্ট্রোল এম ক্রিয়েট করি, আমাকে নিয়ে যাবে কোথায়, এক্সপোর্ট বারে। সো এই হচ্ছে আমাদের টাইম লাইনের মূল বিষয়গুলো আমরা আজকে শিখে নিলাম। আরেকটা বিষয় হচ্ছে, আমি যদি কোনো কারণে দুটো ফুটেজ ইউজ করি, সেটা কিভাবে হবে। একটা উপরে সে আমার দুটো ফুটেজ আছে, এখন দুটো ফুটেজ আমি রাখছি পর পর। সাধারণত কোনটা চলবে, উপরেরটাকে দেখাবে, নিচেরটাকে কিন্তু দেখাবে না। বাট আমরা যদি কোনো কারণে উপরটা বন্ধ করতে চাই, আইটা অফ করে দিলেই বন্ধ হয়ে যাবে। এই হচ্ছে সিস্টেম। আজকে আহ, যে টাইম লাইনটা যেগুলো শিখলেন, এগুলো একটু প্র্যাকটিস করবেন নিজেদের। আমরা পরবর্তী ক্লাসে টাইম লাইনের একটা কমপ্লিট প্রজেক্ট করব। আমাদের শেষ পার্টটা হবে একটা প্রজেক্ট দিয়ে। সো আমরা খন্ড খন্ড করে করে বেসিক বিভিন্ন টুলস গুলো নিয়ে শিখবো, যেগুলো এডিটিং এর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। এবং একটা ভালো এডিটিং করতে যে বিষয়গুলো অবশ্যই জানতে হয়, সেগুলো আমরা ধীরে ধীরে শিখবো। আশা করি আমাদের আর কয়েকটা ক্লাস করলে আমাদের দেন ফাইনাল প্রজেক্টে আমরা চলে যাব। সবাইকে ধন্যবাদ।